আমি একটা টাকা খরচ করব না। আমার প্রচার প্রচারণা যদি দরকার আল্লাহ যদি ইচ্ছা হয় এমনিতেই হয়ে যাবে। আমি যদি সোজা সাপটা মাথায় তেল মেরে বাবু হয়ে একটা ছবি দিতাম তাহলে আমার ইশতেহারটা কেউ দেখতো না। এটা হলো আমার স্ট্র্যাটেজি। আমার পোস্টার প্রচারণা সব জেনজি স্টাইলে হবে। স্বীকার করতেই হবে যে ডাকসু একটা স্টেপিং স্টোন। সবাই এটাকে কিছুটা হলেও ব্যবহার করতে আসে, হয় তারা এলাকায় এমপি নির্বাচন করবে। আমি যে আমার ইশতেহারে যেটা বলছি যে আমার স্ট্র্যাটেজিক দক্ষতা আছে, ওটার প্রমাণ আপনারা পেয়েছেন অলরেডি। কারণ আপনারা এখানে কেন আমার ইন্টারভিউ কেন নিচ্ছেন? অবশ্যই আমি কিছু একটা করেছি, কিছু একটা করে দেখাতে পেরেছি, যার মাধ্যমে পুরো বাংলাদেশের মানুষ আমাকে এখানে চেনে। এটা আমি আমার যোগ্যতার প্রমাণ দিয়েছি। আর এর আর স্পেসিফিকভাবে কিছু বলেন। অবশ্যই স্ট্র্যাটেজি। এটা প্রথমে একটা বোম মারা লাগবে, তারপর মানুষ তোমাকে আস্তে আস্তে জানবে, তারপরে তোমার ইশতেহারটা দেখবে। যে আগে ফটো শেয়ারটা দেবে, ফটোর সাথে আমার ক্যাপশন মানে ইশতেহারও শেয়ার দেবে। ফটোর জন্য একটু হাসবে, কিন্তু ইশতেহারটা পড়ে সে বুঝতে পারবে যে হ্যাঁ আমি কিছু যৌক্তিক জিনিসই বলেছি। আমার ভিতরে যা আছে, যে আমার যে জিনিসগুলো আছে ওগুলো আমি বলে দিচ্ছি। এখন এগুলো যদি ভিন্ন ধর্মী হয়ে যায় আমি সেটা বলতে পারবো, কারণ আমার ইচ্ছা হয়েছে আমার মন থেকে যেগুলো বলার ওগুলো আমি বলে দিচ্ছি। এখন কীভাবে কি তোমরা ভিন্ন ধর্মী, অবশ্য হ্যাঁ আমার কয়েকটা স্ট্র্যাটেজি, মানে ইশতেহারের কথা বলতেছেন, হ্যাঁ স্ট্র্যাটেজিতে অবশ্যই। কারণ কিছু প্রথমে দেখেন আমার স্ট্র্যাটেজির মানে গঠনটা দেখেন। প্রথমে আমি একটা সাউন্ড গ্রেনেড মারছি, অ্যাটেন্ডেন্স। তারপরে ওখানে ধীরে ধীরে কিছু পাঁচ ডায়লগ মারছি, যে আপনারা হলো সমস্যা খুঁজবেন, আমি রিপ্রেজেন্টেটিভ, আমি ফাটাফাটি করবো। এরকম কয়েকটা শব্দ চয়ন যেগুলো মানুষকে মানে আকৃষ্ট করবে। আর এগুলো আমার নিজের ভিতরের কথা, কারণ এগুলো আমি এক টানে লিখছি। আর তারপরে আস্তে 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 আমাকে এর মাঝখানে আবার আছে যে অ্যানিমে কসপ্লে ইভেন্ট, ড্রোন মেকিং ইভেন্ট, কম্ব্যাট অ্যান্ড সার্ভেলেন্স, আর রেগুলার প্রোগ্রামিং কম্পিটিশন, তারপরে যে স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি আর ফুল পটেনশিয়াল ইউটিলাইজেশন। এটার পর কয়েকটা দিয়ে দেখেন মানে ইমোজি টাইপ, মানে কয়েকটা সিগনেচার দিয়ে লাল কালারের। ওখানে আমি পয়েন্টটা কী বললাম, আমাকে কেন ভোট দিবেন, কেন দিবেন না। আমি আমার পজিটিভ দিকগুলো বললাম, আর একটু সেমি নেগেটিভ, ফুল নেগেটিভ না, সেমি নেগেটিভ দিকগুলো আমিও বললাম। তো এটা মানুষকে আকৃষ্ট করছে। আর সবচেয়ে লাস্টে যেটা আছে জেনজি এরা, আমার পোস্টার প্রচারণা সব জেনজি স্টাইলে হবে। এটা আর একটা ঘোষণা। আর লাস্টে একটা ককটেল, যে ডাকসুতে দাঁড়াইছে সবাই, বসে আছে একজন। তো এরকম এই জিনিসগুলো ইশতেহারগুলোকে রেভলিউশনারাইজ করবে। এই যে আমার ক্রেজ ডাকসুতে যতটা, এর থেকে জাকসুতে আমার ক্রেজ ততটা বেশি। কারণ জাকসুতেও তারা একই রকম প্রার্থী খুঁজছে। আর এটা আমার জন্য আরও অনেক বড় প্রার্থী। আমি খুব খুশি হয়েছি। আপনি যেটা বলছেন যে সবাই যেটা না সেটা দেখাতে আসে, আর আপনি যা আপনি তাই দেখাতে। হ্যাঁ আমি যা তাই। এর বাইরে কি প্রয়োজন আছে আমার তো এখানে কোনো লাভের আশা নেই। আর আমার এখানে ওইভাবে জিতারও মানে আমি যদি নাও জিতি, আমার যে আইডিয়াগুলো আমি প্রচার করতেছি এগুলো যেন অন্যরা বাস্তবায়ন করে বা আংশিক বাস্তবায়ন করলে আমি খুব খুশি হব। এটাই, হ্যাঁ এটাই আমার মানে মেন টার্গেট, যে আমার আইডিয়াগুলো আমি দাঁড়ায় কী হবে, আমি 2টা টাকা পাবো, আমার কি বেতন দেবে জানি না আছে কিনা অত, কিন্তু টাকা পয়সার প্রতি আমার কোনোদিন লোভ ছিল না। এটা আপনি আমার বন্ধু বান্ধব মানে যে কোনো জায়গায় খোঁজ করলেই পাবেন, যে আমি খুবই হিসেবি, মিতবাই আর নর্মাল একদম নয়। এটা আমি আমার মানে আদর্শ হলো সাহাবীদের থেকে। সাহাবীরা খুবই মানে নর্মালভাবে চলতো, এমনটা বেশি উচ্চ বিলাসী হওয়ার কথা না। কারণ এটা আমি একদম ভেবেচিন্তেই দেখেছি। কারণ এখানে সেই রকম মানে আমার নিজের মনে হয় যে আমি তাদের সমান যোগ্য। তা আমি কেন প্রতিদ্বন্দ্বিতা করবো না? 5ই আগস্টের পর মানুষের একটা আশা বড় ছিল বাকশাসের প্রতিবাদে, যেই নতুন দলের প্রতি, যে তা আমি তাদের উপর রাজনীতির দায়িত্ব সঁপে দিয়ে আমি আমার পড়ার টেবিলে ফিরে গেছি। কিন্তু এরা আবার নতুন করে কি কোরামবাজি, কমিশনবাজি, পন্দাবন্দি শুরু করছে। তো এগুলা মাথা ঠিক থাকে। আমি বাধ্য হয়ে পড়ার টেবিল ছেড়ে এই যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে আসছি, যে দেখ যোগ্যতা কীরকম হয়, তোর কথাবার্তা কীরকম হবে, আর তোর মানে ইশতেহার মানে তোর কি আইডিয়া নিয়ে আসতেছিস, তুই এরকম হবে, তুই সৎ হবি। হ্যাঁ কমিটমেন্ট ঠিক থাকবে, তুই সৎ হবি। তোরা যে নিজের দলকে সামলাতে পারিস না, এই বিদ্রোহী হয়, ওই বিদ্রোহী হয়, তো তোদের নৈতিক যোগ্যতাই তো তোরা হারাইছিস ওই পদে দাঁড়ানো। তোদের মানুষ কেন ভোট দেবে? বা কোনো এলজিবিটি সংগঠনের সাথে নেই আপনারা যারা বলছেন, তাহলে তারা আপনাকে সাপোর্ট। আমি ওনাদের সাপোর্টটাই চাই। কারণ তোমার কোনো দলীয় আদর্শ নাই, তুমি ক্যাম্পাসে ভালোভাবে থাকতে চাও, এগুলো মিটিং মিছিল ভালো, তুমি ফটোগ্রাফি করতে চাও, তুমি থিয়েটার করতে চাও, তুমি সাহিত্য গান চাও, মানে তুমি ক্যাম্পাস লাইফটা এনজয় করতে চাও ফ্রিলিভাবে। তো ওই রকম লোকদের তুমি আমাকে দিতে, কারণ আমি ওই রকম চিল মানুষ, শৌখিন মানুষ, আমি ক্যাম্পাসটাকে উপভোগ করার জন্য আসছি। কি এগুলা আজাইরা ঝামেলা? স্বীকার করতেই হবে যে ডাকসু একটা স্টেপিং স্টোন। সবাই এটাকে কিছুটা হলেও ব্যবহার করতে আসে, হয় তারা এলাকায় এমপি নির্বাচন করবে, না হলে ঢাকার মধ্যে বড় কিছু, মানে তাদের পরবর্তী ক্যারিয়ারের জন্য একটা স্টেপিং স্টোন হিসেবে। আমার ওই রকম নয়। আমি যদি নির্বাচিত হই তাও 1 বছর কাজ করে, আর যদি না হয় তাহলে ডাইরেক্ট পড়ার টেবিলে আমার ফিরে যাও। কারণ পড়ালেখা করতে আমার খুব ভালো লাগে। আমি জীবনে যদি একটা জিনিস পারি সেটা হলো পড়ালেখা।
তো আমি যেই জিনিসটা বেশি ভালো পারি আমি ওটাতেই এফোর্ট দেবো, ওটাই আমার ক্যারিয়ার বানাবো। এটাই দাঁড়ানোর একটাই কারণ যে যখন দেখতেছি কেউ নাই, কোনো যোগ্য কেউ, মানে অযোগ্যদের দ্বারা আমার শাসিত হইতে হবে, তখন আমি উঠে আসছি পড়ার টেবিল ছিল। আবার যখন দেখবো যে আমার থেকে কেউ যোগ্য আছে, আই এম যোগ্য, আমি দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ আমি যতটা চেয়েছিলাম তার থেকে বেশি পাইতেছি। আর আমি এরকমই সবসময় চাহিদা কম নেই, কারণ যার চাহিদা যত কম সে তত খুশি। যেরকম আমি যখন মানে পরীক্ষা দিই, রেজাল্টের আশা কীরকম থাকে, অনেকের 3.5 থাকে, কিন্তু আমার থাকে 3, আমার টার্গেটই 3, কিন্তু সেখানে পেয়ে যায় 3.25, 3.33। ওই যে পয়েন্টটা বেশি পেলাম ওটা আমার জন্য বোনাস, আমি খুব খুশি হই। এরকম লোক আমি, একদম সিম্পল মানুষ। পড়াশোনা ছাড়া আপনি আর কি ভালোবাসেন? পড়াশোনা, ওই যে আমি ফটোগ্রাফি করি, আমার এই প্রোফাইলে দেখেন একটা প্রিন্ট করা পোস্ট আছে। আমি যখন প্রথম ঢাবিতে ভর্তি হয় তখন আমার এই গাছের ওই ছবিটা খুব ভালো লাগছিল, যে এই গাছের নিচে আমি একদম সুন্দর একটা স্টাইলিশ অ্যাস্থেটিক একটা ছবি তুলবো, কিন্তু তখন আমার ক্যামেরা ছিল না। তো আমি 1 বছর টিউশন করালাম, টাকা জমালাম, ক্যামেরা করলাম, তারপরে আমি ওই ছবি তুললাম। ওই ছবি তোলার পর আমার এত শান্তি, মানে এরকম, মানে মানুষের ইমোশন কোন জায়গায়, শান্তি কোন জায়গায়, তুমি সেই জায়গায় খোঁজো। তুমি কেন এই যে এরকম ডাকসু করবা? ও অনেকে আবার প্রচারের জন্য 10,000 টাকা করে খরচ করে ছোটো ভাইদের খাওয়াই দিয়েছে, লিফলেট প্রচার করতেছে। আমি ওইসবের মধ্যে, আমি 1 টাকা খরচ করবো না। আমার প্রচারণা যদি দরকার, আল্লাহ যদি ইচ্ছা হয় এমনিতেই হয়ে যাবে, ভোটারে করে দেবে যদি ওরা চায় আমাকে। আমি কেন টাকা খরচ, কারণ যে ইনভেস্টমেন্ট করবে সে অবশ্যই লাভের আশা করবে। আমি এসবের মধ্যে নাই ভাই। আপনি আপনার কোন পয়েন্টটাকে সবচাইতে হাইলাইট বা কোনটাকে সবচেয়ে স্ট্রং পয়েন্ট ভাবছেন যার জন্য ভোটার প্রথমটা হলো অ্যাটেন্ডেন্স, কারণ এটা আমারও নিজের দাবি, তোদের দাবি নাই হোক, আমার নিজের একটা, আমি একটু শান্তিতে ক্যাম্পাস লাইফটা উপভোগ করতে চাই। আমার অ্যাটেন্ডেন্স একটু কমে গেলে আমার মার্ক কমে যায়, হোয়াট ইজ দিস ম্যান? এটাই। তারপরে আমি প্রথমে আমার জন্য, আমার অ্যাটেন্ডেন্সের জন্য, তারপরে যেহেতু ওদেরও দাবি তাহলে তাদের জন্য। আর এই আমার যোগ্যতা কি সবচেয়ে বেশি যোগ্যতা? এই যে আমার স্ট্র্যাটেজিক দক্ষতা, আমি তো বলে দিয়েছি আমি এখানে নেতা হওয়ার জন্য আসিনি, আমি কি রাজনৈতিক আমলা হওয়ার জন্য আসি, পলিটিক্যাল বিউরোক্র্যাট। আর যারা গডফাদার মুভি দেখেছে, তোমরা ওখানে একটা ডায়লগ দেখে থাকবে যে ইউ আর নো ওয়ার টাইম কনসিক্লিয়ার টম। এটা তোমরা খুঁজে দেখো, কারণ মুভি টুভির থেকে আমি খুব রেফারেন্স দিই। আমার ইশতেহারেও 3টা মুভির রেফারেন্স আছে, তোমরা খুঁজে বের করো, তোমাদের জন্য এটা একটা কুইজ। আমি আবার মানে যদি, আর ওই যে আমি রাতে অ্যাড্রেনালিন পুশের কথা বললাম, আমার মাঝে মাঝে রাতে ঘুম হইতো না, যে মানে দেশের জন্য চিন্তা ভাবনা, ডিফেন্সের জন্য এই করবো এগুলো চিন্তা ভাবনা ঘুরতে থাকে। তো ওরকম একটা চিন্তা ভাবনা আসছিল যে আমি আমার এইগুলো আইডিয়া বানাবো। এগুলো অনেক আগে বানানো, কিন্তু 2020-21 সাল ওইদিকে ওই সময় বানাই, এই যেগুলো ডায়লগ ওইগুলো আজকে এসে দিচ্ছি। এই যে আপনারা শুনতেছেন, সবাই জানতেছে, বুঝতেছে, এগুলো আমার খুব ভালো। ভবিষ্যতে আমি একজন টিচার হইতে চাই। আমি বললাম আমি পড়ালেখা খুব পারি, আমার পড়াইতে খুব ভালো লাগে, তো আমি অবশ্যই টিচার হব। আর তারপরে আর এমনি তোমাদের যে কোনো রাজনৈতিক দল বা যারা সরকার আছে তারা যদি আমাদের পরামর্শ চায়, স্ট্র্যাটেজি চায়, আমি তাদের দেবো, সমস্যা কি, কিন্তু আমি টিচার হইতে চাই।